হ্যালো এভরিওয়ান, চ্যানেল মনিটাইজ হওয়ার পর এটা হবে আমার ফার্স্ট ভিডিও। অ্যান্ড ইন দিস ভিডিও আমরা কথা বলবো যে কিভাবে চ্যানেলটাকে স্ট্র্যাটেজিক করে মনিটাইজ করাতে হবে, ওয়াচার্স তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, অ্যান্ড অলসো শেয়ার মাই ইউটিউব জার্নি উইথ ইউ অল। সো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমার ইচ্ছা আছে কি আমি যে এসব ডান্স করতে এত পছন্দ করি, তো এসব ভিডিও আমি আপলোড করব ইউটিউবে। তখন আমি শুনেছিলাম যে হ্যাঁ, ইউটিউবে ভিডিও আপলোড করলে পয়সা হয়, বাট এসব সাবস্ক্রাইবার কাউন্ট অ্যান্ড এই যে ওয়াচ আওয়ার্স কমপ্লিট করতে হয়, এসব ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। বাট তখন হয়ে ওঠেনি, বিকজ তখন নাহি আমাদের কাছে ইন্টারনেট ছিল, মানে আনলিমিটেড নেটওয়ার্ক ছিল, নাহি আমার কাছে পার্সোনাল ফোন ছিল। দেন কেম লকডাউন, অ্যান্ড আমি তখন ক্লাস 10-এর বোর্ডসের জন্য প্রিপারেশন নিচ্ছি, অ্যান্ড এভরি ওয়ান অ্যারাউন্ড আস, তখন মনে আছে আমার একটা ডিজিটাল মিডিয়াতে একটা বুম হয় কন্টেন্ট ক্রিয়েটরদের, অ্যান্ড আমার তখন প্রচণ্ড ইচ্ছে হচ্ছে যে করি, বাট আমাকে নিজেকে কন্ট্রোল করতে হয়েছে কি না, এখন বোর্ডস আছে, অ্যান্ড জাস্ট ইন কেস ইউটিউব ডাজ নট ওয়ার্ক আউট, ফির এখানে পারমানেন্টলি আমার বোর্ডসের রেজাল্টটা ড্যামেজ হয়ে যাবে, অ্যান্ড সারা জীবন ওই রিগ্রেটটা নিয়ে বাঁচতে হবে। তো ওখানেও ছেড়ে দিলাম। অ্যান্ড দেন 12 boards happened. Then came the year 2024. তো তখনও আমি ইউটিউব অ্যাজ এন সিরিয়াসলি যে এরপরে কনসিস্টেন্টলি ক্রিয়েট করবো আমি সামথিং, এসব মাথায় নিয়ে কিছুই না। আমি তো ডান্স শিখতাম, অ্যান্ড সেই সব প্রোগ্রামে যে ভিডিওগুলো হতো সেগুলোই ডেস্কটপ থেকে আপলোড করে দিই, যেগুলো সেভ করা ছিল এক এক করে। ফার্স্ট আমি ভিডিও আপলোড করি 20th April 2023, এক দিল এক জানের ওপরে, একটা কত্থক সেমি ক্লাসিক্যাল ডান্স কভার ছিল সেটা। অ্যান্ড দেন এক এক করে যেগুলো এমনি মায়ের ফোনে এরকম ভিডিও করা আছে সেরকমই ভিডিওসগুলো আপলোড করেছিলাম, অ্যান্ড আই লেফট ইট বিকজ তারপরে আর জেনপাস এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হবে না, তো আমার পড়াশোনা হলো, এক্সাম হলো, অ্যান্ড এক্সাম হওয়ার আর কলেজ অ্যাডমিশন হওয়ার মধ্যে 3 মান্থসের গ্যাপ ছিল। অ্যান্ড দ্যাটস ওয়েন আই ডিসাইডেড টু টেক, মানে গিভ ইট আ চান্স অ্যাকচুয়ালি, যে দেখি যদি ওয়ার্কআউট না করে দেন অলসো আমার স্টেক্স খুব হাই নেই এর মধ্যে, বিকজ আমি এমনিতেও এখন ফাঁকাই বসে থাকবো। তখনই এক্সাম হয়ে যাওয়ার পরে দিন রাত আমি ইউটিউবের জন্যই শর্টসের ডান্স ভিডিও করতে থাকি। ফার্স্ট যেটা আমার ভিডিও সিরিয়াসলি কস্টিউম ভেবে চিনতে মারতেছিলাম সেটা হচ্ছে সাইয়া হাটো যাও, যে হীরা মান্ডি সিরিজের সঞ্জয় লীলা ভানসালির আউটফিটটাও যেভাবে বিব্রজান পরেছে ওই ডান্সটায়, সেরকম একটা মায়ের শাড়ি ছিল, সেটাকে লেহেঙ্গা টাইপের ড্রিপ করে পরে, অ্যান্ড ওটার ক্যামেরা অ্যাঙ্গেলও আমি স্টার্ট করেছি যে এটা ওপর থেকে তোলা হচ্ছে, তাহলে আমরা এইসবটা ওপর থেকে নেওয়া নল, এসব প্ল্যান করে সেই ভিডিওটা করা হয়। অ্যান্ড আমি এটা কনসিডার করি যে এটা ইউনিভার্সের সাইন, যে দ্যাট দ্য ফার্স্ট ভিডিও যেটা আমি সিরিয়াসলি শ্যুট করেছিলাম, দ্যাট ওয়াজ রিপোস্টেড স্টোরিতে বাই বিব্বজন হারসেলফ, মানে অদিতি রাহদারি অফ বলিউড রিপোস্টেড দ্যাট ভিডিও। অ্যান্ড আমি ফার্স্টে যখন সানডের সকাল সে আমি তখন ভাবি যে এটা একটা ফেক অ্যাকাউন্ট হবে, মানে কোনো একটা ফ্যান অ্যাকাউন্ট যেরকম হয় সেরকম কিছু একটা হবে, বিকজ দের ইজ নো ওয়ে যে আমি ফার্স্ট এই ভিডিওটাই বলিউডের এত বড় অ্যাক্ট্রেস কেউ রিপোস্ট করবে। বাট দেন আই স হিয়ার মিলিয়ন্স এ ফলোয়ার্স অ্যান্ড শি ইজ দ্য ওজি। অ্যান্ড আমি ওখানে এক্সাইটমেন্টে আমি আর ওখানে এক জায়গায় বুঝতে পারছি না, আমি খালি এখানে ওখানে তিন বিরিং করে লাফিয়ে বেড়াচ্ছি, মাকে বলছি, ভাইকে বলছি, ফ্রেন্ডসদের ফোন করে জানাচ্ছি, সি দিস ইজ সো হিউজ। অ্যান্ড আই রিমেম্বার আমার পাড়ারও অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন অল, অ্যান্ড দ্যাটস আ মোমেন্ট আই নো কি এটা হচ্ছে ভগবানের ইঙ্গিত, এবারে তো আমাকে কন্টিনিউ করতে হবে। অ্যান্ড আমি এটাও জানতাম যে কলেজে যদি চলে আসে ইট বি ভেরি ডিফিকাল্ট টু পোস্ট, মানে শ্যুট করা, এত টাইম দেওয়া এই কন্টেন্ট ক্রিয়েশনকে। তো তখনই আমি প্রচুর এক্সেস ভিডিও শ্যুট করে রেখেছিলাম অ্যান্ড এডিট করে রেখেছিলাম, যে এখানে এসে তখন আমি পোস্ট করতে থাকতে পারবো, তাতে আমার চ্যানেলের কনসিস্টেন্সিটা ব্রেক হবে না।
তারপরে কলেজে এসেও এবারে এই কতদিনই আর এই স্টকের জিনিস চলবে, তারপরেও আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমাকে শ্যুট করতে এবারে স্টার্ট করতে হবে। আমি একজন বিএসসি নার্সিংয়ের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অ্যান্ড ইটস এ ভেরি ভেরি হেক্টিক কোর্স, 100% অ্যাটেন্ডেন্স উইথ 5 ঘন্টা প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে, আর এনার্জি থাকে না সেদিন এসে বা সেই দিন কলেজ স্কিপ করে কিছু একটা তো অন্য টাইমে টাইম দেওয়া। তো আমার একমাত্রই সানডের দিনই আছে। তো আমাকে অনেকেই বলে যে তোর কিভাবে মনে হয় যে এত এনার্জি কোথা থেকে পাস, যে সারা সপ্তাহ এরকম খেটে তারপরে সানডে একদিন আছে তোর কাছে রেস্ট করার জন্য, তারপরেও তুই সেদিন ভিডিও বানাতে আস। যে যে ইউ হ্যাভ টু পুট ইন এক্সট্রা অর্ডিনারি এফার্টস টু গেট এক্সট্রা অর্ডিনারি রেজাল্টস। ঘুমিয়ে পাঠ করি দেন মাই ইউটিউব চ্যানেল উইল নেভার স্ট্যান্ড। আমাকে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয়, আই হ্যাভ টু পুট ইন দ্যাট এফোর্ট। অ্যান্ড আমি এরকমভাবে শুধুমাত্র সানডে যে বা হয়তো কোনো দিনও গভর্নমেন্ট হলিডে পড়েছে সেরকম টাইমে সেদিন গিয়ে শ্যুট করলাম, এরকমভাবেই আমার চ্যানেলটা চলতে থাকে। অ্যান্ড দেন কেম 24th December 2025, আমাদের একটা ফ্রেশার্স অ্যান্ড ফেয়ারওয়েলের কলেজে প্রোগ্রাম হয়, সেখানে একটা বলিউড ম্যাশআপ ডান্স হয়। ইনিশিয়ালি আই ওয়াজ নট আ পার্ট অফ দিস ডান্স, কলেজে কেউ জানেই না যে আই এম কেপেবল অফ দিস, বিকজ আমি নিজেও জানতাম না আমি কেপেবল অফ দিস, বিকজ আমি সারা জীবনই ক্লাসিক্যাল অ্যান্ড ফোক এসবই করে এসেছি। যেদিন আমি জানতে পারি যে আই এম নট পার্ট অফ দিস বলিউড ম্যাশআপ, আমি সেদিন এসে প্রচুর প্রচুর কান্নাকাটি করেছি। আর নেক্সট ডে যেয়ে বলেছে কি আমি আমি চাই যে আমি এটা করতে খুবই ইন্টারেস্টেড, আমি চাই যে আমি এটার পার্ট হন। অ্যান্ড আমি খুবই জিদ্দি আছি কি ইফ আই ওয়ান্ট সামথিং আই উইল গেট ইট সামহাউ। ফির ইভেনচুয়ালি আমার জিদের জন্য আই ওয়াজ আ পার্ট অফ দিস ডান্স, অ্যান্ড ওই ডান্সটা আমার পুরো ইউটিউবের ক্যারিয়ারের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দিয়েছে। ওই ভিডিওটাই আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিউজ গেইন করেছে, অ্যান্ড যেটার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ওয়াচ আওয়ার্সও কমপ্লিট হতে অনেক হেল্প হয়েছে। অবভিয়াসলি অন্য ভিডিওরও অবদান আছে, বাট ওই ভিডিওটা যখন ভিউজ ভালো আসতে শুরু করলো তখন আমি তখন আমার চ্যানেলের গ্রো করার স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম, মডিফিকেশন করলাম, অ্যান্ড তারপর থেকেই ওরকম স্ট্র্যাটেজিক্যালি কাজ করার জন্য আজ আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। যারা নতুন নতুন ক্রিয়েট করতে শুরু করছে বা ইচ্ছা আছে যে করবে, তাদের জন্য আমি কিছু টিপস দিতে পারি যে দুটো ক্রাইটেরিয়া লাগবে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স, অ্যান্ড সেকেন্ড হচ্ছে 4000 ওয়াচ আওয়ার্স। যখন ইনিশিয়ালি কেউ স্টার্ট করছে তখন তাকে কেউ চেনে না, তো তার ভ্লগ ইউজুয়ালি লোক দেখবে না, ইভেন লং ভিডিওসও নতুন ইউটিউবের কোনো ক্রিয়েটারের ইউজুয়ালি লোকে দেখে না। তো টু রিচ টু আ লার্জার অডিয়েন্স যারা তোমার অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করবে, বিকজ 1000টা সাবস্ক্রাইবার তো লাগবেই, সেটার জন্য ফার্স্টে আমার স্ট্র্যাটেজি ছিল যে এই 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমি রিলসের পর রিলস ক্রিয়েট করবো, তার জন্য ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে ক্রিয়েট করবে, বিকজ মানুষ ওই অ্যাটেনশন স্প্যান কমে কমে এই অবস্থাতেই দাঁড়িয়েছে, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এই রিলস করে 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 1000 সাবস্ক্রাইবার হয়, অ্যান্ড দেন আমার আরেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তখন 1000 ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে। তো এখন যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তখন আমার অ্যারাউন্ড 2.5K ওয়াচ আওয়ার্স কমপ্লিট হয়েছে, তো অনেকটা এখনও বাকি আছে। তো তারপর আমি শর্ট ভিডিওস থেকে শিফট করে লং ভিডিওসে ফোকাস করে, লং ভিডিওতে ব্লগ হোক কি ম্যাক্সিমাম আমি ডান্স ভিডিওস পোস্ট করতাম, অ্যান্ড ওখান থেকেই লং ভিডিও থেকেই কাট করে ছোট ছোট ইয়ে করে রিলসে পোস্ট করতাম। এরকম করে 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 ইভেনচুয়ালি আই এম হিয়ার, দ্য ডে কামস 8th August 2026, after 3 years here I am, and I just want to tell you কি আমি ক্রিয়েট করা শুরু করছি নট উইথ দ্য মোটিভেশন যে হ্যাঁ পয়সা হবে, অবভিয়াসলি ইভেনচুয়ালি এফার্ট দিতে দিতে একদিন পয়সা হবে, বাট প্রথম থেকে ডে 1 থেকেও নো ওয়ান ইন ইউটিউব মেক্স মানি, স্পেশালি যদি ডান্স ক্রিয়েটার হয়। ডান্সাররা ম্যাক্সিমাম ওয়ার্কশপস অ্যান্ড এই পাবলিসিটিটা পেয়ে তাদের ডান্স ক্লাসে আরও বেশি স্টুডেন্টস আসার জন্য তাদের বেশিরভাগ ইনকাম হয়। আমি ডান্স কন্টেন্ট পুট ইন করছি, আমি ডান্স এতটাই অপ্রাণ ভালোবাসি, তার জন্য এটা পসিবল যে এত একটা হেপটিক নার্সিংয়ের মতন কোর্স করতে করতেও সানডে আমার মধ্যে ওই ইচ্ছেটা হচ্ছে যে আমি যে
কষ্ট করে আবার ওরকম গরমের মধ্যে তেতে তেতে ডান্স শ্যুট করি। প্রতিটা দিন আমার পায়ে ব্যথা, এখানে 5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে আবার সানডের একদিন ছুটি পাই রিল্যাক্স করার জন্য, সেদিনও আমার নাচ করে করে পায়ে ব্যথা। করেছি বলে আজ ইটস অল ওয়ার্থ ইট। এই আমার একটা ক্যারিয়ার ওপেন হয়ে গেল ফর লাইফ টাইম। অ্যান্ড আমার কোনো দিনই এটা ইন্টেনশন নয় যে আমি ইউটিউবটাকে অ্যাজ আ সোল ক্যারিয়ার হিসেবে পারসিউ করি। এটা আমার সাইডে চলবে, আমার ভালো লাগার একটা জায়গা, যেখান থেকে আমি ইনকাম করার ইচ্ছেতে ইউটিউবটাকে করব না, বাট যখন ভালো লাগবে তখনই করব। ইনকাম করার জন্য যে জিনিস করা না, সেই জিনিসও প্রচুর প্রেশার হয়ে যায়। সেটা যদি সেই আমার যতটা আমাদের লাইফ চালানোর জন্য নিডেড, সেটা যদি না দিতে পারেন রিটার্ন, তখন সেই জিনিসটার প্রতি বিরক্ত তৈরি হয় না। আমি সেটা কোনো দিনই চাই না যে নাচের প্রতি আমার তৈরি হোক। শুধু নাচ না, এখন অনেক আমরা ব্লগ অ্যান্ড অল এসবও আমি পোস্ট করার চেষ্টা করব। অ্যান্ড আমি জানতে চাই যে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ বেশি পছন্দ ব্লগ দেখা। আমার যতটা মনে হয় যে বাংলাতেই আমার বেশিরভাগ অডিয়েন্স বাঙালি, তো সেইটাই বেশি ওয়ার্ক করবে এখানে। এরকম নার্সিংয়ের মতন যদি একটা কোর্স করে, যেটা ইমোশনালি ফিজিক্যালি এত ড্রেনিং, সারাক্ষণ অ্যাসাইনমেন্ট লেখা, এক্সামস, প্রতিদিন 5 ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করা, হসপিটালের মতন একটা ইনফেকশাস কন্ডিশনের মধ্যে, অ্যান্ড দেন আই গেট দ্যাট ওয়ান ডে অফ, অ্যান্ড সেখানেও যদি আমি একটা চ্যানেলকে দাঁড় করাতে পারি, দেন ইউ ক্যান ডু ইট টু। হাল ছাড়লে হবে না, বিকজ ইট টুক মি 3 years। তারপর আমি অনেকজনকে শুনেছি এটা বলতে যে না আমার ফোন এটা নেই, আমার এটা নেই, এইটা যেদিন হয়ে যাবে সেই দিন আমি শুরু করব। আমি তোমায় বলি, যে এক্সকিউজ দেয় তার দিন কোনো দিনই আসে না। আমার ইনভেস্টমেন্ট আমি বলি এত দূর পৌঁছানোর জন্য, এই যে লাইটটা দেখছো, এটা 200 টাকার একটা লাইট, আর এই ট্রাইপডটা যেটাতে রেকর্ড করছি, এটা 150 না 200 টাকা। দ্যাটস অল। এর বাইরে আমি একটা জিনিস কিনিনি। যে ফোনটা রেকর্ড করছি এটা হচ্ছে একটা পাতি মোটোরোলার ফোন, দ্যাটস ইট। যে লাইটটা সামনে আছে এটা হচ্ছে আমার স্টাডি লাইট। কোনো ফ্যান্সি ইকুইপমেন্ট কিচ্ছু লাগবে না। যদি না থাকে, যদি থাকে অবভিয়াসলি ইটস গুড টু হ্যাভ ইট, বাট না থাকলে আমার মনে হয়নি যে ইনভেস্ট করা এখন কিছু না ইনকাম করে ওয়ার্থ ইট হবে। সো ডোন্ট গিভ এক্সকিউজেস, জাস্ট স্টার্ট পোস্টিং। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিও করে দিয়েছো, অ্যান্ড যারা আমাকে মোটিভেট করেছো অ্যান্ড ডিমোটিভেট করেছে যে এসব হবে না, এসব ক্যারিয়ারের সাথে, এসব ইউটিউব অনেকেই দেখি স্টার্ট করে, কারো খুব গতি কিছু হয় না সেসব করার জন্য। বিকজ আমাকে কেউ যদি বলে যে আমি কিছু করতে পারবো না, দেন আমি এটা করেই রাখবো। ফ্যান বন্ধ করে পুরো ভিডিওটা বানিয়েছি যাতে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যায়। আই থিঙ্ক আই শুড গেট আ মাইক। মনিটাইজেশন হওয়ার জন্য নিজেকে গিফট দেওয়া উচিত, সাবস্ক্রাইব করে দেওয়াই যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, ফর লাইকিং, শেয়ারিং অ্যান্ড সাপোর্টিং মি। বাই।